তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারা বাংলাদেশের ইতিহাসে কখনো নির্বাচন করতে পারেনি। 14 মাস ধরে যারা খেয়েছে, লুটপাট করেছে, নিয়োগ বাণিজ্য করেছে, তারা নির্বাচনের কোনো প্রার্থী হতে পারবে না। 20 বছর 25 বছরের যুবক সে উপদেষ্টা হলে নির্বাচন করতে পারবে, আর 70 বছরের বুড়া হইলে সে নির্বাচন করতে পারবে না। এরকম কোনো আইন আছে? এই অন্তর্বর্তীকালীন সরকার সেইটা কি তত্ত্বাবধায়ক সরকারের আদলে গঠিত নয়? এবং তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টারা বাংলাদেশের ইতিহাসে কখনো নির্বাচন করতে পারেনি। তাহলে আমাদের জিজ্ঞাসা, তারা কিভাবে নির্বাচন করার খায়েশ করে? প্রিয় ভাইয়েরা, আমরা এই নির্বাচন করার বিষয়ে এক চুল ছাড় দেব না। 14 মাস ধরে যারা খেয়েছে, লুটপাট করেছে, নিয়োগ বাণিজ্য করেছে, তারা নির্বাচনের কোনো প্রার্থী হতে পারবে না। এবং আমরা বলছি, নির্বাচনের তারিখ দেন না কেন? ধানাই পানাই করেন কেন? আকু পাকু করেন কেন? আমাদের ভাই বলছিল ওই চেয়ারে নাকি আঠা লাগানো আছে। আঠা লাগানো আছে, আঠা কিন্তু টান দিলে চামড়া ছতম খুলে আসবে, পাশা কিন্তু জ্বালা পোড়া করবে। আমাদের স্পষ্ট কয়েকটি দাবি। আমাদের শিক্ষা সংস্কার হয়নি, কেন হলো না? কেন এখানে গুরুত্ব দিলেন না? স্বাস্থ্য সংস্কার হয়নি, কেন ডক্টর ইউনূস তার গ্রামীণ ব্যাংকের অফিসারকে নিয়ে এসে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বসিয়েছে? জবাব দিতে হবে। এবং এই সমস্ত দায় ওই স্বাস্থ্য উপদেষ্টার স্বাস্থ্য সংস্কার না হওয়ার জন্য। সবকিছু মিলিয়ে জুলাই যোদ্ধা বলেছে 7 দিনের মধ্যে তারিখ ঘোষণা করতে হবে। সেহেতু আমরা 5 দিনের মধ্যে আরেকটা কর্মসূচি দিচ্ছি। আমাদের এই লড়াই চলবে। এখন আমাদের মিছিল হবে। মিছিলের স্লোগান হলো, ঢালাই পানায় মানব না। কি বলা যায় বলেন? তারিখ ছাড়া যাব না। ধানাই পানাই মানব না, ধানাই পানাই মানব না, তারিখ 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 দাও, নির্বাচনের তারিখ দাও, তারিখ 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 দাও, তারিখ 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 দাও, ধানাই পানাই মানব না, তারিখ ছাড়া যাব না, ধানাই পানাই মানব না, তারিখ ছাড়া যাব না, ধানাই পানাই মানব না।